রাত তখন 2টো। কোনায় রোড দিয়ে একটা বিশাল ট্রাক দ্রুত গতিতে এগিয়ে চলছে কোলাঘাটের দিকে। হঠাৎ এক চিৎকার, ড্রাইভারের পা গিয়ে বসল ব্রেক প্যাডের উপর। তারপর গুড ইভিনিং সকলকে আজকের একটি নতুন এপিসোডে। আজ আপনারা শুনবেন ট্রাক চালকের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। কি এমন ঘটল যে ট্রাক চালক সেই রাস্তা দিয়ে যাওয়া বন্ধ করে দিল? আমি বিদুষী রয়েছি আপনাদের সঙ্গে। ঘটনা পাঠে সুরজিৎ। শুরু হচ্ছে 94 হরিশ মুখার্জি রোডের 49তম এপিসোড। (2020) 22শে জুলাই। সাহিম তার ট্রাক নিয়ে রাতারাতি বেরিয়ে পড়ে। ট্রাক চালকের কাজ মানেই এখান থেকে ওখানে মাল পৌঁছানো, সে যত রাতি হোক না কেন। কাজ আর্জেন্ট থাকার জন্য সাহিম তার গাড়ির স্পিডটা বাড়িয়ে দিল। অতি গতিতে ট্রাক এগিয়ে চলছে। ট্রাকের পিছনে একটি ছোট্ট 4 চাকা। রাস্তাটা বেশ অন্ধকার। অনেক দূর ছাড়া ছাড়া একটা করে টিম টিম করে আলো চলছে। হঠাৎ ট্রাকের চাকাটা স্লিপ খেল। সাহিম গাড়িটা স্টিয়ারিংটা অনেকটা ঘুরিয়ে গাড়িটাকে নিয়ন্ত্রণে আনলো। গাড়ির স্পিডটা অনেকটা কমিয়ে দিয়ে ধীরে ধীরে আবারও এগিয়ে চলছে। কিন্তু সাহিমের পিছনে যে 4 চাকাটা, সেটা আর এখন দেখা যাচ্ছে না। সাহিমের বেশ মনে রয়েছে যে 4 চাকাটা তার থেকে ওভারটেক করেনি। সাহিম বেশি না ভেবে গাড়ি নিয়ে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। শেষমেশ ভোরবেলা সাহিম তার গন্তব্যে পৌঁছালো। সাহিম সব কাজ শেষ করে সাহিম আবার ঘরে ফেরার জন্য রওনা দিতে যাবে। তখনই তার চোখ পড়ল গাড়িটার টাওয়ারের দিকে। এমনিতেও সে দেখতো গাড়ির টাওয়ারে হাওয়া আছে নাকি, কিন্তু তার আগেই তার চোখ পড়ল গাড়ির টাওয়ারের দিকে। গাড়ির টাওয়ারের সামনে গিয়েই সে থমকে গেল। গাড়ির টাওয়ারে রক্তের দাগ, তার সাথে গাড়ির সামনে অনেকটা রক্ত। না, সাহিম তো কাউকে অ্যাক্সিডেন্ট করেনি। তাহলে সাহিম তার মন ভুলিয়ে গাড়ির সামনের চাকায় জল ঢালল। জল দিতেই গাড়ির সামনের চাকার রক্তটা জল করছে। সাহিম তার আঙুলের নখ দিয়ে সেই আটকা রক্তটা টেনে টেনে তুলছে। সে রক্ত তুলে আবারও কাজের জন্য বেরিয়ে পড়ল। বেশ চলছিল গাড়িটা। বিকেল পেরিয়ে সন্ধে। বোম্বে রোডের টোল ট্যাক্সে গিয়ে দাঁড়ালো। দাঁড়াতেই সাহিমের কেমন যেন গা ঘোরাচ্ছে। সে একটু জল খেলো, আবারও গাড়ি চালাতে শুরু করলো। এবার আরেকটু এগোতেই সাহিমের নাকে এলো এক কাঁচা রক্তের গন্ধ। সাহিম জিনিসটাকে পুরোটা উপেক্ষা করলো। সে তার নিজের মতো গাড়ি চালাচ্ছে। হঠাৎ সে বুঝতে পারল তার গাড়ির স্পিডটা আগের থেকে অনেকটা বেড়ে গেছে। আর মনে হচ্ছে সাহিমের পাশের কন্ট্রাক্টর সিটে কেউ যেন বসে রয়েছে সাহিমের দিকে তাকিয়ে। সাহিম স্পিডোমিটারের দিকে তাকিয়ে হাঁ হয়ে গেল। যেই গাড়িটা সাহিম এক্ষুনি 50-এ চালাচ্ছিল, সেই গাড়িটার স্পিড এখন
120। গাড়ি তার কন্ট্রোল নেই। সামনে সিগন্যাল দেখে সে ব্রেকের উপর জোরে চাপ দিল। ব্রেক কাজ করছে না। হঠাৎ চিৎকার। একটু এগিয়ে সাইম আবারও পা দিল জোরে ব্রেকের উপর। গাড়ি দাঁড়িয়ে পড়ল রাস্তার এক সাইডে। সাইম সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে দেখে কারো কিচ্ছু হয়নি, কিন্তু সাইম স্পষ্ট অনুভব করেছে কোনো মেয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার শব্দ। সাইমের মাথাটা ঘুরছে। সে হঠাৎ ঢাল সামলাতে না পেরে আবার গাড়িতে উঠে বসল। সাইম আবার জল খেল। এখনো তার বিশ্বাস হচ্ছে না। সে আবারও গাড়ি থেকে নামল, নেমে একটু সামনের দিকে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে সে পিছন ঘুরে ট্রাকের দিকে তাকিয়েছে সবে। হঠাৎ দেখল ট্রাকের স্টিয়ারিংটা ধরে এক সাদা শাড়ি পরা মহিলা। সাইমের বুকের পাটা তখন বেশ নড়ে গেছে। হঠাৎ সাইম বোঝার আগে সেই গাড়িটা সাইমের দিকে দ্রুত এগিয়ে এলো। সাইম এক লাফি গাড়ি থেকে বাঁচার জন্য পাশে রোডের দিকে লাফ মেরেছে। সঙ্গে সঙ্গে অন্য একটা লরি এসে সাইমের মাথাটা টুকরো টুকরো করে দিল। রক্ত পড়ে রয়েছে সাইমের শুধু রাস্তায়। তারপর থেকেই রাত 2টোয় কোনাহাই রোডের প্রথম সিগন্যালে কোনো লরি এখনো পর্যন্ত যায় না, কারণ ওই 2টোর সময় ওই রাস্তা দিয়ে মনে করে অনেক লরির ড্রাইভাররা যে কেউ তো একটা রয়েছে যে 2টোর সময় ওইদিকে যায়, তার উপর দিয়ে যায়, সে তাকে কোনোদিন ছাড়ে না। আজকের মতো এইটুকুই। পরের দিন ঘটনা নিয়ে আবার ফিরব।